ওয়ালাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, দেশ কিংবা বিদেশের সকল ব্যাংক গ্রাহকদের জন্য এটি একটি সুখবর। প্রিয় দর্শক, আপনারা কবে থেকে টাকা উত্তোলন করতে পারবেন সে নিয়েই আজকের বিস্তারিত। প্রিয় দর্শক, জানা গেছে কিছু ব্যাংক বন্ধের উপক্রম হয়েছে, কিন্তু সেগুলো ব্যাংক বন্ধ হলে কি গ্রাহকদের আমানতের টাকা ফিরে হবে নাকি? আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন। পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর্থিক প্রতিষ্ঠান বন্ধ হলেও আমানত পরিশোধের বিধান রেখে সুরক্ষার অধ্যাদেশ। 23 নভেম্বর বাংলাদেশ ব্যাংকের ডিপোজিট ইন্স্যুরেন্স বিভাগ থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানা গেছে। বাংলাদেশ ব্যাংক কোম্পানি ও ফাইন্যান্স কোম্পানিতে আমানত রাখা ব্যক্তিদের সুরক্ষিত আমানত ফেরত নিশ্চিত করাই নতুন আইনের মূল উদ্দেশ্য। সুরক্ষা কার্যক্রম পরিচালনার জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় আলাদা একটি আমানত সুরক্ষা বিভাগ গঠন করা হবে, যা নিয়মিত প্রিমিয়াম সংগ্রহ, তহবিল ব্যবস্থাপনা, সদস্য প্রতিষ্ঠান পরিদর্শন, আমানত ও প্রতিশোধ ও সচেতনমূলক কার্যক্রম পরিচালনা করবে। নতুন আইনের ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানির জন্য দুটি স্বতন্ত্র আমানত সুরক্ষা তহবিল পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। সদস্য প্রতিষ্ঠানগুলোর প্রদত্ত প্রিমিয়াম, জরিমানা, বিনিয়োগ, আয় ও অনুমোদিত উৎস থেকে তহবিল পরিচালিত হবে। তহবিলের প্রশাসন পরিচালনার দায়িত্ব পালন করবে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ ট্রাস্টি বোর্ড হিসেবে বিবেচিত হবে। আইন অনুযায়ী নতুন লাইসেন্স পাওয়ার ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানিকে নির্ধারিত হারে প্রিমিয়াম জমা দিতে হবে। বিদ্যমান সব ব্যাংক কোম্পানি এই আইনের অধীনে সক্রিয়ভাবে সদস্য হিসেবে বিবেচিত হবে, আর ফাইন্যান্স কোম্পানিগুলো 2028 সালের 1 জুলাই থেকে সদস্য পদে অন্তর্ভুক্ত হবে। দেশের ব্যাংকিং খাতে আমানতকারীদের সুরক্ষা ও জন আস্থা বৃদ্ধির লক্ষ্যে আমানত সুরক্ষা অধ্যাদেশে 2025 জারি করেছে সরকার। বাংলাদেশ ব্যাংকের অধ্যাদেশের কোনো ব্যাংক বা ফাইন্যান্স কোম্পানি বন্ধ হলে সরাসরি গ্রাহকের আমানত পরিশোধের বিধান রাখা হয়েছে। সংসদ ভেঙে দেওয়ার পরিস্থিতিতে আর্থিক খাতের স্থিতিশীলতার গুরুত্ব বিবেচনায় রাষ্ট্রপতি সংবিধান 93(1) অনুচ্ছেদের ক্ষমতা বলে অধ্যাদেশটি প্রণয়ন করেন। এর মাধ্যমে ব্যাংক আমানত বীমা আইন 2000 রহিত করে উপযোগী কাঠামোর নতুন আইন কার্যকর করা হলো। নতুন আইন কার্যকর হওয়ায় দেশের আর্থিক খাতকে ঝুঁকি ব্যবস্থাপনা ও সংকট মোকাবেলায় সক্ষমতা বাড়াবে এবং আমানতকারীদের আরও অধিক সুরক্ষা পাবেন বলে মনে করেছেন সংশ্লিষ্টরা।